এখন আমাদের যেটা আজকে বলার বিষয় যে শক্তি অপশক্তি এইসব কথা বলে বেড়াচ্ছে তাদের পরিচয় আমরা সবাই জানি। মির্জা ফখরুল ইসলামের পিতা রাজাকার হিসেবে দালাল আইনে বন্দী ছিলেন, এই কথা কিন্তু রেকর্ডভুক্ত কথা, আমি আন্দাজ ভিত্তিক কথা বলছি না। তার পিতা চকা মিয়া রাজাকার, উনি তার নামই হচ্ছে রাজাকার, চকা মিয়া রাজাকার। যেমন দেবলা রাজাকার যেমন নামের অংশ, চকা মিয়া রাজাকার তো তার নামের অংশ। উনি দালাল আইনে হাজতে ছিলেন। আর রুহুল কুদ্দুস রিজভীর পিতা অগাস্ট ৭১-এর অগাস্ট মাসে যখন মুক্তিযুদ্ধ তুঙ্গে, তখন পাকিস্তান পুলিশে। সুতরাং তাদের সবার রক্তেই কিন্তু রয়েছে সেই রাজাকারের উপাদান। আপনার বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানকে আপনার ত্রাণকর্তা হিসেবে পেয়ে সমস্ত ধর্ম বিদ্বেষী ধর্মান্ধ শক্তি, নিজাম ইসলাম, জামাত ইসলাম, মুসলিম লীগ, চীনপন্থী সবাই এক হয়েছিল জিয়াকে ত্রাণকর্তা, এবং তাদের কাছে সৃষ্টি হয়েছে কিন্তু বিএনপি, যেটি মূলত একটি মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি। এই অপশক্তি আজ চেষ্টা করছে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে। আমি নিশ্চিত যে তাদের সেই অভিলাষ পূর্ণ হবে না, কারণ জনগণ তা প্রত্যাখ্যান করবে এবং এই জননেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবে আবার দেশে আপনার নির্বাচিত হবেন, কারণ উনি যে ধরনের উন্নয়নের নজির রেখে গেছেন তার নজির কোথাও নেই কিন্তু। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যে রাখার জন্য, স্বাধীন বাংলাদেশ রাখার জন্য, দেশ যেন পাকিস্তান না হয়ে যায়, তালেবান না হয়ে যায়, সে অর্থে অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমি এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।